আপনি বর আছেন বাড়ির, আর আপনার চাচা ফুবু আর নানা জ্যাঠো সব গেছে আপনার বিয়া বন্দোবস্ত করবেন, শ্বশুর বাড়ির বিয়া বন্দোবস্ত করবেন। যায় এখন বন্দোবস্ত করতে আপনার নানা কছে বা আমার একটা শখের লাতি, যাই হোক তোমাদের অবস্থা ভালো, আমার জামাইয়ের অবস্থা ভালো, যতই যা কও বা কিছু দেওয়া লাগবে। তোর মেয়ে পক্ষ কছে কি নেবেন কোন, আমরা তো দেওয়ার জন্য প্রস্তুত। তোর করছে আপনারা কি চাবেন কোন, ছেড়ে দেবো। তখন আপনার নানা কছে একটা R15 গাড়ি দিলে কি হয়, লাতি বগলিয়া যা বিএসপি। এই ওরা শিকার হচ্ছে। এখন বিয়া বন্দোবস্ত করে আইসে প্রথম ওই লাতি করছে ওই নানা, এই লাতি কাম করছি রে, কি কোথায় R15। আচ্ছা ওই লাতি আর মাটির পাও দিবি, তুই এক দৌড়ে যাবি, খোলাতে এক দৌড়ে ভাই। কতদিন আসবি রে বিয়ের দিন, কথা কনে পারে। তাহলে বিয়ে পড়ান পর্যন্ত ওই বরের চার চোখত ঘুম নেই। উনি যত কাম কাজ করুক ওর মনে অন্তরে খালি R15 কথা কনে কেরা। ও আমার বন্ধুরা, মুরব্বিনে কেরাম, যুবক ভাইয়েরা, যখন R15 দেয়া বন্দোবস্ত হয় বিয়া, ওই নতুন বর যিনি বিয়ে করতে যাবেন, যতদিন বাকি আছে বিয়ে পড়ানের ততদিন অন্তরের ভেতর খালি R15 যেরকম হয়। আমার যতই বলি সোনার বাংলা, কিন্তু বাংলাদেশ কি সোনার? যতই বলি সোনার বাংলা, ভেতর দিয়া চোরের বাংলা। কথা কর। শেখ মুজিবুরই কথা যে মানুষ চায় সোনার খুনি পায়, তেলের খুনি পায়, আর আমি পাচ্ছি বাংলাদেশত আপনারাই খোলেন। 8 কোটি কম্বল কিনেছি, মানুষ হলো 7.5 কোটি, তাহলে আমার দেয়া গেল কোনটি? হ্যাঁ, আপনি বিশ্বাস করেন একখান দিয়ে 10 জন মানুষকে আপনি ওটি বসাবেন, আর জাগ বাটপের দিবেন 1 কেজি ভাজা মোট বাটপের দিবেন, ও ওরই আবার ভাজতে কিংবা লাতি ওটি 2 জনকে দাওয়াত দেবেন। ওই 10 জনের মধ্যে ওই 2 জন থাকবি, আর যাই সাকিদার হবি ওকে কবেন তুই বাটে দাও, ওই মোট বাটপের লেগে ওর লাতি আর ভাজতে বেশি দিবি। হ্যাঁ, কত কোন কেনা কে ভাই, কথা খারাপ হলো? কিন্তু আল্লাহ বাড়তে কোনো কম বাড়া করে না। আল্লাহর প্রত্যেকটা জিনিস মাপ সমান। মোয়াস্তানে ডাব কিনেছেন আপনারা, কচি ডাব কিনেছেন, আপনি বাড়িতে এসে দেখিচ্ছেন যে ডাব কাটমো ঠিক, কিন্তু ওই ফিক কামড় দেখামো। এখন এই ডাব যখন কাটতেছেন আর হাত দিয়ে দেখিচ্ছেন নরম হলো নাকি, কাটেন নরম, হুট করে ডাব ফাটে গেছে, একবারে পানি তালার ঠেকেছে, পিঠের এদিক ভিজে গেছে। তখন বউ করছে এলে কাম করলে তুমি 150 টাকা দাম ডাবের, মোট পানি পড়ে গেল যা করছে, তাই বারে। তখন আপনি ওই হাঁসুয়ার মাথা দিয়ে ওই ডাবের মুখের কভার পল্টে দেখেন একে সই পলো কি কথা কনে রে, পলো কি যেখানে পড়ে গেছে ওটা চাপ দিয়ে ঢুকানো ছিল। আল্লাহ চাপ দিয়ে ঢুকেছে যে আমার বান্দারা যাতে কভার না পারে, আল্লাহ মাফে কম দিছে। কথা কনে রে, কথা কনে মানে কি দেখি দে, কাল দেখবেন, কাল একটা কচি ডাব যতই লড়ান শব্দ আছে এমন ভাবে প্যাকেট করছে বানির পানি, একবার ওজনের থেকে বেশি দিয়েছে 50 গ্রাম, যাতে জনগণ কভার না পারে, খুলির মধ্যে পানি নেই। এই যে চাপ, এই চাপের কারণেই ফাটিয়াবার হয়ে গেছে। তে আমাকে বাংলাদেশের মানুষের ইমানের যে চাপ, এটা সরকারেরা জীবনে চাপ সৃষ্টি করেনি। ইমান যাতে মরে চুনে লেগে শুকিয়ে খেরের ওসার মতো হয়ে যায়, আমাকে বাংলাদেশের ইমানদারের টুপিদারি সব আছে, কিন্তু ইমান শুকিয়ে 70 লাগে ছত্রাকনাশক ওষুধ এমএসটা টপ দিল, আর ইমান তাজা হওয়ার শক্তি নেই। কতক্ষণ কি আমরা বক্তৃতা এই যে এমএসটা টপ দিচ্ছি, প্রত্যেকটা সভা আজকে কমপক্ষে 12টা সভার সাইনবোর্ড মাইক চলিচ্ছে আজকে এই বগুড়া জেলার দাওয়াত করবেন, তাহলে নেকির পাল্লা ভারী হলো, আপনি জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। এই জন্য আসুন, আজকে অনেক কথা আমি বললাম, এরপরে আমি আপনাদেরকে কিছু কথা বলবো। বলুন তো, বাংলাদেশে যত মানুষ আছে আমরা ছাড়া
এখানে যে কয়জন আসে বসে, আমরা ছাড়া যত মানুষ বাংলাদেশে আছে, আমরা বলুন তো এই মানুষগুলো কি 5 ওয়াক্ত নামাজ সবাই পড়ছি? নামাজ কি বাংলাদেশে কায়েম আছে? নেই। নামাজি বেশি না বেনামাজি বেশি? সবাই কর না গা? আচ্ছা, ঈদের দিনে কত মানুষ হয় আপনাদের মাঠে? বহু মানুষ। আচ্ছা, ঈদের দিনের জামাত দেখে যদি আল্লাহ বিচার করলো হিনে, একটা মানুষও দোজখত গেল হিনে। সবারই মাথার টুপি কালা চলক ঘাড়ত করে মাঠের বাইরে খাড়া করে থসে, বউ করছে যে এখানে নিয়ে যান নাকি কান দিচ্ছে। এই এত বড় বড় পিচ্ছি হাইপের যায় শিখেছে, দৌড়বের যায় শিখেছে, সব মাঠত যায়, কিন্তু শুক্রবারে 20 বছরের যুবকও যায় না। এমনও মানুষ আছে বাংলাদেশে জুম্মার নামাজও কাজা করে। তাহলে এই মানুষগুলোর কি পরিস্থিতি হবে? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, যেদিন হাসরের ময়দানে হাজির হবে, ওই দিন প্রত্যেক অপরাধী জাহান্নামে গ্রেপ্তার হয়ে যাবে। কোথায় গ্রেপ্তার? দুনিয়ার চোর ডাকাত অন্যায় অপরাধকারী যারা হয়, তাদের বিরুদ্ধে মামলা যখন হয়ে যায়, পুলিশ তাদেরকে হুন্না হয়ে ঘোরে। যদি ধরতে পারে, গ্রেপ্তার করতে পারে, তাদের জায়গা হলো জেলখানা। আমার আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, কিয়ামতের ময়দানে যারা হাজির হবে, ওই দিন অপরাধী যারা হবে, কোন কোন অপরাধী? আমার আল্লাহ বলেছেন, এই আয়াতগুলির ভেতরে 4টি অপরাধ যাদের থাকবে তারা জাহান্নামে গ্রেপ্তার হবে। 4টি অপরাধীরা জাহান্নামে যাবে। আর আল্লাহ বলেছেন, ইল্লা আসহাবাল ইয়ামিন, আল্লাহর সিংহাসনের ডান পার্শ্বে যারা থাকবে তারা জান্নাতে যাবে। 4 অপরাধ যাদের থাকবে তারা গ্রেপ্তার হয়ে জাহান্নামে যাবে। আর আল্লাহর সিংহাসনের ডানে থাকবে যারা, তারা থাকবে জান্নাতে যাবে। আর বামে যারা থাকবে তারা যাবে জাহান্নামে। কার কথা? আল্লাহর কথা। এটা কি বিশ্বাস হয় না? আল্লাহ আবার কোরআনত বলছে, সূরা ওয়াকিয়াত, আসহাবুশ শিমাল আসহাবুল ইয়ামিন, ডানপন্থী আর বামপন্থী, ডান রাস্তায় যারা চলবে তারা যাবে জান্নাতে, বাম রাস্তায় যারা চলবে মানে ইসলামের বিরুদ্ধে যারা চলবে তারা যাবে জাহান্নামে। কার কথা? আল্লাহ আবার বলেছেন, লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, যারা জান্নাতি হবে তারা হবে এক ধরনের, আর জাহান্নামে যারা যাবে তারা হবে আর এক ধরনের। কথা ঠিক কিনা? কারুর সাথে কারু চলাফেরা, ওঠা বসা, ব্যবসা বাণিজ্য, সংসার, চাকরি বাকরি, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, কারো কাছে কোনোদিন মিক্সার হবে না। 2 গ্রুপ 2 ধরনের থাকবে। ধরে বলুন ঠিক কিনা?
এই জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। জান্নাতীরা তাদেরকে বলবে ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, হে অপরাধীরা, মা সালাকাকুম ফি সাকর, কোন অপরাধে তোমরা সাকার নামক জাহান্নামে প্রবেশ করেছ? তারা বলবে কলু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না। তাহলে বলেন তো, আপনারা এক্ষুনি বললেন বাংলাদেশে নামাজির তুলনায় বেনামাজি, তাহলে ওই লোকগুলো কোনটি যাচ্ছে? কথা কনেকা? হ্যাঁ, ও আমার বুজরুক, ও আমার কাগলিয়ার ভাইয়েরা শোনেন, যে ব্যক্তি রংপুর যাবে তাহলে তাকে মহাস্থান বাস স্ট্যান্ডে যা, দক্ষিণ দিক থেকে যে গাড়ি আসে ওই গাড়ি চড়ার পর ওর মনের আশা রংপুর যাওয়া মিটবে। কত কনেকা? কিন্তু আশা আছে রংপুর যাব, উত্তর দিক থেকে বাস আসছে, রাস্তার পূবে মুরাদ দাঁড়াচ্ছেন। কত কন? আপনি যাবেন রংপুর, গাড়ি চড়েছেন, দক্ষিণ দিকে যাচ্ছে সেই গাড়ি, কিয়ামত পর্যন্ত ওই রাস্তা দিয়ে ওই গাড়ি দিয়ে যদি দক্ষিণ দিকে যেতে যেতে একবারে চট্টগ্রাম যায় যদি বাস থামায়, জিন্দিগিতে রংপুর চোখে পড়বে না। পড়বে? তাহলে চড়তে যদি ভুল করেন, হ্যাঁ, গন্তব্য পৌঁছা যাবে। কথা কন না? বুঝতে পারছেন? তাহলে আপনি যাবেন কোথায় মরার পর? জান্নাত বলতে এবারে না, মরার পর আমাদের মনের বাসনা কি? কোথায় যাব? হ্যাঁ, এটা কোয়া লাগবে। আমাদের মরার পর যে মনের বাসনা কি? জান্নাত। তাহলে জান্নাতে যদি যাবার চাই, এই দুনিয়া হলো জান্নাতে যাওয়ার গাড়ি। তাহলে যে এই দুনিয়ায় আপনি জান্নাত যাওয়ার জন্য দুনিয়াতে আপনার জান্নাতের লাইনও তোটা লাগবে। ওই অবস্থায় চলতে চলতে যেদিন যা মরে যাবেন, মরার পরে যখন কবর দেওয়া হবে নামে, ওই কবর নয়, ওটা হলো জান্নাতে যাওয়ার দরজা খুলে আপনাকে ঢুকে দিবি। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, যারা জান্নাতে যাবে তাদের আকৃতি, তাদের চলাফেরা, ওঠা বসা আমি নবী আমার মতো হবে। রসুল হাদিস শরীফে বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতি ইল্লা মান আবা, কিলা ইয়া রাসূলুল্লাহ ইল্লা মান আবা, ইলা আখিরিল হাদিস। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নবীজি বলেছেন, আবু হুরায়রা থেকে বর্ণনা, রসুল বলেছেন কিয়ামতের দিন বিচারের পর আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন না? আপনার কথাও নবী কথা, আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে। কি খুশির খবর! হ্যাঁ, আপনি বর আছেন বাড়ির, আর আপনার চাচা, ফুবু, নানা, জ্যাঠো সব গেছে আপনার বিয়া বন্দোবস্ত করবেন। শ্বশুর বাড়ির বিয়া বন্দোবস্ত করবে যায়, এখন বন্দোবস্ত করতে আপনার নানা কছে বা আমার একটা শখের লাতি, যাই হোক তোমাদের অবস্থা ভালো, আমার জামাইয়ের অবস্থা ভালো, যতই যা কও বা কিছু দেওয়া লাগবে। তোর মেয়ে পক্ষ কছে কি নেবেন কোন, আমরা তো দেওয়ার জন্য প্রস্তুত। তোর করছে আপনার কি চাবেন কোন, ছেড়ে দেবো। তখন আপনার নানা কছে একটা R15 গাড়ি দিলে কি হয়, লাতি বগলিয়া যা বিএসপি, এই ওরা শিকার হচ্ছে। এখন বিয়া বন্দোবস্ত করে আইসে প্রথম ওই লাতি করছে, ওই নানা এই লাতি কাম করছি রে, কি কোথায় R15। আচ্ছা, ওই লাতি আর মাটির পাও দিবি, তুই এক দৌড়ে যাবি, খোলাতে এক দৌড়ে ভাই, কতদিন আসবি রে বিয়ের দিন? কথা কনে পারে? তাহলে বিয়া পড়ান পর্যন্ত ওই বরের আর চোখত ঘুম নেই। উনি যত কাম কাজ করুক, ওর মনে অন্তরে খালি R15 R15। কথা কোনে কেরা? ও আমার বন্ধুরা, মুরব্বিনে কেরাম, যুবক ভাইয়েরা, যখন R15 দেয়া
বন্দোবস্ত হয় বিয়া, ওই নতুন বর যিনি বিয়ে করতে যাবেন, যতদিন বাকি আছে বিয়ে পড়ানোর ততদিন অন্তরের ভেতর খালি R15 যেরকম হয়। আমার আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি ঈমান আনার পর জান্নাতের রাস্তায় ওঠো, জান্নাতে যাওয়ার জন্য যদি প্রস্তুতি গ্রহণ করতে পারো, দুনিয়ার জীবন পর্যন্ত আমি রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিয়ে দেব, কেউ বাধা দেবে না। আল্লাহ তো জান্নাতের ওয়াদা করছেন, যে জান্নাত দিবি কাক? যে ওজনে কমতেছে কি? হ্যাঁ, অনুরোধ করছি, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ও পৃথিবীর মানুষ, ওই জান্নাতীরা জাহান্নামে যাবে, তারা জিজ্ঞাসা করবে জাহান্নামীদেরকে, কোন অপরাধে তোমরা এই সাকার নামক জাহান্নামে আচ্ছ? তখন তারা বলবে, কলু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা পৃথিবীতে নামাজি ছিলাম না। এই মাত্র বললেন অর্ধেকের বেশি মানুষ জাহান্নামে যাবে, আর কারণ কি? বেনামাজি বেশি। ও আমার ভাইজানেরা, দিলের কান্দে শুনবেন, মানুষকে আল্লাহ তাআলা জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছেন, এই মানুষ জাহান্নামে কখনোই যাবে না যদি আল্লাহর কথা মতো দুনিয়ার জীবন অতিবাহিত করি। জোরে বলুন ঠিক কিনা? তাহলে নামাজ যারা পড়ে না, নামাজ যারা আদায় করে না, এদেরকে নামাজি বানানোর দায়িত্ব কার? কার? না না, মহাস্থানের ওই সুলতান সাহেবের। ওটি যে মানুষ পোলা খায়, জিলাপি খায়, মিয়া মর্দা কি মিলাত করে রে? হ্যাঁ, সোল হসে মাথার চুল কামাইনি, কোথায় মহাস্থান যা কামামু, খড়ি খাসিলিয়া ও আসছে, আর ওই শুধু এলাকা আমাকে পোলাও খাচ্ছে সেই মতো। কি হ্যাঁ হা হা হা, অনুরোধ করছি, জান্নাতে যদি যেতে হয়, আমার নবীর হাদিসটা শোনেন। রসুল বলেছেন, সমস্ত উম্মাত জান্নাতি ইল্লামান আবা, যারা আবা হবে বেহেশতে যেতে পারবে না, বেহেশত যাবেই না, বেহেশতের সুঘ্রাণ নাকের ডগায় পৌঁছানো হবে না। আতর যদি এটি বার করা হয়, এই 3-4 জন মানুষ গন্ধ পাবে। যদি বাতাস এই দিক থেকে যায়, আপনাদের গন্ধ লাগবে। আমার নবী বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, যদি তোমরা জান্নাতে যেতে না পারো, জান্নাতের সুঘ্রাণও পাবে না, কারণ তোমাদের নাকের ডগার কাছে বেহেশতের সুগন্ধি আল্লাহ পৌঁছাবে না। তাহলে বুঝিন বেহেশত থেকে কত দূরে জাহান্নাম। তাহলে এই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদের মানতে হবে কার কথা? আল্লাহর কথা। জোরে কোন কার কথা? তাহলে 1 নাম্বার হলো কলেমা পড়তে হবে, 2 নাম্বার হলো নামাজ কায়েম করতে হবে। বলুন তো, আমার আল্লাহ বলেছেন, ওই বান্দা বান্দিরা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ায় নামাজি ছিলাম না। ও বেনামাজি ভাইরা যারা বাংলাদেশে আছে, এদের কোনো দোষ নাই। নামাজ আদায় করার জন্য, নামাজ কায়েমের জন্য আল্লাহ তাআলা বক্তাদেরকে দায়িত্ব দেয় নাই, ইমামদেরকে দায়িত্ব দেয় নাই, পীর সাহেবদেরকে দায়িত্ব দেয় নাই, তবলিগকে দায়িত্ব দেয় নাই, মাহফিলে বক্তৃতা দেয় তাদেরকে দায়িত্ব দেয় নাই। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, সূরা আল হজের 41 নম্বর আয়াত, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আমার আল্লাহ বলেছেন, সূরা আল হজের 41 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মুসলমান, কি কথা? না না, থাকতো। আচ্ছা আচ্ছা, এই দিক বসবিনি, ওটা করতে আরো 5 মিনিট চলে যাবি। মানুষ কিছু মাস দাঁড়িয়েও থাকা লাগবে, ওনারা আমাদের সিকিউরিটি গার্ড। কথা কয় না কে? এই থামেন থামেন পর্যন্ত, এই যে কত যারা শুনুক তো, এক্ষুনি ফাঁকা দেন, খারাই কোন ফাঁক দিয়ে ভরে গেল। আজ এই সবার যাই না বসবি, কাল আমাকে রাত্রের স্বপ্নে দেখা লাগবি।
এ ভাই আপনারা না গেছেন ভাই, এদের সামনে দেখা আসেন, এ কলজা না গেছেন তো, এ বাবা না গেছেন, এনে চাপে আসেন তো, খুব তাড়াতাড়ি ওটা কবার লেগে আমার বক্তৃতা আবার হেরে যাবে রে। আছেন 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 আছেন, মার হাবা লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আলু টালু তুলে তারপর তুই কাল আবার ফত্তালি বাজারে যাবি তো, গাবতলিত খালি নতুন নতুন আলু হয় পারে। এই মহাস্থানে একদিন দেখি এক গাড়ি মূলে ঢেলে চলে গেছে, ওই 2-3 বছর আগে যখন এই রাস্তা হুজিন না, এক গাড়ি মূলা বেটা করবা গাড়ি থামারে কিছু লিয়ে যায়, করছে আব্বা 4 নম্বর ইউনিয়নের মূলের মধ্যে ট্রাক দিয়ে হালবা মুড়া গুঁড়ো করছে, করছে মূলা লিয়ে যাওয়া লাগবে না। আপনাদের মহাস্থানের কাছে বাইরে কি সুখী, বহু লোক বাংলাদেশের বিভিন্ন জেলার থেকে মহাস্থান দেখার জন্য বাস ভাড়া করে নিয়ে আসে, আর আপনাকে পেশাব করে উঠে যায় মহাস্থান দেখেন। আমি 1976 সনে আমি ওই জিয়ারত কুণ্ডু না কি কয় কুয়া, তখন এই কারেন্টের লাইন টানে ভেড়া মারার, তার মাটি চাইছিল কেবল পিলারও ঢুকাচ্ছে। ওই সময় আছে আমি ওই জিয়াত কুণ্ডুর মধ্যে নামও শুনলাম। আমার সাথী যারা ছিল পরীক্ষার্থী, ওরা করছে রুল ভাই নামও না পারে, যদি উঠপার না পারো, এদের নামেই তো পশু নামের বাহিনী উঠপার পারেনি। আমি না এটার নামও উঠপার না পারি, তুই মাটি যেতে চলে যাস, এটা দেখা লাগবে। তাও কোনোদিন কবার পারবো যে এই কুয়ার মধ্যে নামও শুনো কেবা কি সেই মহাস্থান। আমি আজ থেকে 3 বছর আগে কার্তিক মাসের দিন আমি আবার পীর সাহেবের সবার 14 বছর হচ্ছে প্রধান বক্তা ছিলাম আলতামনগর মহকুরির। ফুরফুরার আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ খলিফা হাজি ইশারত আলী, তারই আবার খলিফা ছিল আমার নানা। আমার নানা আমার বাপ আবার তার জামাই, ওই পীর আমাকে বাড়িতে যায়, আমি আবার বক্তৃতা করি, দরুদ মিলে দিলে করি, তো ওরা আবার কোথায় একই লেওয়ালে ঘুরে বক্তা। এখন এই বক্তৃতা করতে করতে ওই পীর সাহেব আবার আমাকে বললো যে হুজুর আপনারা না মহাস্থান আমাকে ওটা যাওয়া লাগবে, প্রতি বছরের ওই কার্তিকের 3 তারিখে জেকের আজকার হয়, তো আজকে জেকের করবেন। তো ওই মাজারের চারিদিক বলছে সব জাকের, বুঝছেন, আর গরম, সেই দিন গরম, জেকের করতে করতে তো ঘামে যাচ্ছি। এর মধ্যে ওই কবরের উত্তর পাশে কয়েকটা চালি নেই, চালি চাল তোলা আছে বারে, তো ওটি দেখি একটা মহিলা টুংটুঙি বাজাচ্ছে আর গান করছে, বুঝছেন। আমি ওই জেকের করতে করতে আমার থালতাপাড়ার গোলাম রব্বানির ভাই খায়রুল ইসলাম বাবলু, গোলাম রব্বানি, ওর এক ভাইতে হলো খাজা, আর একটা হলো ফারুকর ভাই, এই 3 জন কনের শোন, এটি জেকের না করে আমরা কয়েকদিন ওই সাতারা বন্ধ করি রে, যত ওই টুংটুঙি, এটি হচ্ছে জেকের, ওরা ওটি গান কবি। কারণ তো যদি গেলে ওরা কিছু কবি, কি কবি, ওরা ঠাইসা ধর্ম, তোরা খালি আমি